স্নানের সময় প্রস্রাবের বেগ আসা এ কি সত্যিই ভাগ্যের লক্ষণ, নাকি এর পেছনে রয়েছে গভীর আধ্যাত্মিক শিক্ষা? চলুন জেনে নেওয়া যাক ঋষি অষ্টাবক্রের এক কালজয়ী শিক্ষার আলোকে। ঋষি অষ্টাবক্র ছিলেন প্রাচীন ভারতের একজন মহান ঋষি, দার্শনিক এবং অদ্বৈত বেদান্তের অন্যতম বিশিষ্ট আচার্য। তিনি বিশেষভাবে তার অনন্য জ্ঞান, আত্মতত্ত্বের শিক্ষা এবং অষ্টাবক্র গীতা এর জন্য সুপরিচিত। অষ্টাবক্র শব্দটি দুটি অংশে বিভক্ত। অষ্ট মানে আট, আর বক্র মানে বাঁকা বা বেঁকে যাওয়া। পুরাণ ও ঐতিহ্য অনুযায়ী তিনি মাতৃগর্ভে অসাধারণ জ্ঞানী ছিলেন। একদিন তার পিতা ঋষি কহদ বেদমন্ত্র উচ্চারণে সামান্য ভুল করলে গর্ভস্থ অষ্টাবক্র সেই ভুল সংশোধন করেন। এতে পিতা ক্রুদ্ধ হয়ে তাকে অভিশাপ দেন যে তার শরীরের 8টি অঙ্গ পেকে যাবে। সেই থেকেই তার নাম হয় অষ্টাবক্র। এবারে আসা যাক মূল প্রসঙ্গে, যে স্নানের সময় প্রস্রাবের বেগ আসা এ কি সত্যিই ভাগ্যের লক্ষণ, নাকি এর পেছনে রয়েছে গভীর আধ্যাত্মিক শিক্ষা? এক সময় মিথিলা নগরীতে মাধব নামে এক যুবক বাস করত। সে ছিল অত্যন্ত জিজ্ঞাসু স্বভাবের। সংসারের প্রতিটি ছোট বড় ঘটনার অন্তর্নিহিত রহস্য জানার প্রবল আগ্রহ ছিল তার। ছোটবেলা থেকেই দর্শনশাস্ত্র, বেদ, পুরাণ এবং মহাপুরুষদের বাণীর প্রতি তার গভীর অনুরাগ ছিল। অন্য শিশুরা যখন খেলাধুলায় ব্যস্ত থাকত, তখন মাধব বৃদ্ধ ঋষি মুনিদের পাশে বসে জীবন, মৃত্যু, আত্মা এবং পরমাত্মা সম্পর্কে প্রশ্ন করত। একদিন শ্রাবণ মাসে সে নদীতে স্নান করতে গেল। আকাশে কালো মেঘ জমেছিল। নদীর জল ছিল শীতল, নির্মল ও স্বচ্ছ। মাধব যখন নিজের শরীরে ঠান্ডা জল ঢালল, তখন হঠাৎ তার প্রস্রাবের বেগ অনুভূত হলো। সে কিছুটা লজ্জিত হয়ে নদীর তীরে এসে স্বাভাবিক শারীরিক প্রয়োজন সম্পূর্ণ করল। এরপর আবার নদীতে নেমে স্নান শেষ করল। বাড়ি ফেরার পথে তার মনে এক অদ্ভুত প্রশ্ন জাগলো। এমন কেন হয় যে স্নানের সময় হঠাৎ প্রস্রাবের বেগ আসে? এটা কি কেবল শরীরের একটি স্বাভাবিক ক্রিয়া, নাকি এর পেছনে কোনো গভীর আধ্যাত্মিক রহস্য লুকিয়ে আছে? প্রশ্নটি তাকে এতটাই আলোড়িত করল যে সে খাওয়া দাওয়ার কথা ভুলে গেল। মাধব মিথিলার নামকরা পণ্ডিতদের কাছে গেল। একজন বললেন, বাবা, এটা শরীরের স্বাভাবিক ধর্ম, এতে ভাবার কিছু নেই। আরেকজন বললেন, এটি অত্যন্ত শুভ লক্ষণ, এতে লক্ষ্মীর কৃপা আসে। আবার কেউ বললেন, না, এটি অশুভ সংকেত। প্রত্যেকের উত্তর ছিল ভিন্ন। ফলে মাধব আরও বিভ্রান্ত হয়ে পড়ল। কয়েকদিন পর সে জানতে পারল মহান ঋষি অষ্টাবক্রর কাছে এক গভীর অরণ্যে একটি প্রাচীন বটগাছের নিচে অবস্থান করছেন। তার জ্ঞান এতই গভীর ছিল যে মিথিলার রাজা জনকও তার চরণে মাথা নত করতেন। মাধবের হৃদয় আনন্দে ভরে উঠল। সে ভাবল, যদি এই প্রশ্নের প্রকৃত উত্তর কেউ দিতে পারেন, তবে তিনি একমাত্র ঋষি অষ্টাবক্র। সে কিছু ফল ও বিশুদ্ধ জল সঙ্গে নিয়ে তার দর্শনের উদ্দেশ্যে যাত্রা করল। 3 দিনের দীর্ঘ পথ অতিক্রম করে সে সেই বনাঞ্চলে পৌঁছালো। দূর থেকেই যজ্ঞের সুগন্ধ ভেসে আসছিল। চারদিকে পাখিদের মধুর কলতান, বাতাসে এক অপ্রাতিভ শান্তি। সেই শান্তির কেন্দ্রবিন্দুতে ধ্যানমগ্ন হয়ে বসে ছিলেন ঋষি অষ্টাবক্র। মাধব ছুটে গিয়ে তার চরণে লুটিয়ে পড়ল। চোখ থেকে অঝুরে জল ঝরতে লাগলো। সে কাঁপা কণ্ঠে বলল, গুরুদেব, আমার মনে এমন একটি প্রশ্ন জন্ম নিয়েছে যা আমাকে শান্তিতে থাকতে দিচ্ছে না। কৃপা করে আমাকে সঠিক পথ দেখান। অষ্টাবক্র ধীরে ধীরে চোখ খুললেন। শান্ত দৃষ্টিতে মাধবের দিকে তাকিয়ে বললেন, বলো বৎস, কি জানতে চাও? মাধব হাত জোড় করে বলল, গুরুদেব, অনেকেই বলেন যে স্নানের সময় প্রস্রাবের বেগ আসা সবার ভাগ্যে থাকে না। কেউ এটিকে শুভ বলেন, কেউ অশুভ। এতে কি সত্যিই কোনো আধ্যাত্মিক সত্য লুকিয়ে আছে, নাকি এটি কেবল শরীরের একটি
স্বাভাবিক প্রক্রিয়া। অষ্টাবক্র কিছুক্ষণ নীরব রইলেন, তারপর শান্ত কণ্ঠে বললেন, হে বৎস, এই সংসারে যা কিছু ঘটে তার পেছনে অবশ্যই কোনো না কোনো কারণ থাকে। বিজ্ঞান সেই কারণ খুঁজে পদার্থে, আর দর্শন খুঁজে চেতনার গভীরে। কিন্তু মানুষের সবচেয়ে বড় ভুল হলো সে সামান্য ঘটনাকে রহস্য মনে করে, অথচ প্রকৃত রহস্যকে উপেক্ষা করে। মাধব বিনয়ের সঙ্গে বলল, গুরুদেব অনুগ্রহ করে বিস্তারিত বুঝিয়ে বললেন। অষ্টাবক্র বললেন, শুনো বৎস, বহু বছর আগে মিথিলা থেকে প্রায় 200 যোজন দূরে বিজয়নগর নামে এক সমৃদ্ধ রাজ্য ছিল। সেই রাজ্যের রাজা ছিলেন বিক্রম। তার ধন সম্পদ ছিল বিশাল, সেনাবাহিনী, 7 তলা প্রাসাদ, শত শত দাসদাসী এবং প্রতিদিন 56 ভোগের আয়োজন। কোনো কিছুরই অভাব ছিল না। মাধব বললেন, তাহলে নিশ্চয়ই তিনি খুব সুখী ছিলেন। অষ্টাবক্র মৃদু এসে বললেন, এটাই মানুষের সবচেয়ে বড় ভ্রম। এত ঐশ্বর্য থাকা সত্ত্বেও রাজা বিক্রম সবসময় অশান্ত থাকতেন। রাতে ঘুম হতো না। বৈদ্যরা বলতেন, মহারাজ, আপনার শরীরে কোনো রোগ নেই, আপনার অসুখ মনের। মন্ত্রীরাও বলতেন, রাজ্যে কোনো সমস্যা নেই, কিন্তু রাজার অন্তরে শান্তি ছিল না। একদিন তিনি বিরক্ত হয়ে ভাবলেন, এত বৈভব থাকা সত্ত্বেও আমি সুখী নই কেন? হয়তো প্রকৃতির মাঝে গেলে এর উত্তর খুঁজে পাব। তিনি সাধারণ মানুষের পোশাক পরে একাই অরণ্যে প্রবেশ করলেন। 3 দিন বন জঙ্গল ঘুরে এক নদীর তীরে পৌঁছে তিনি এক আশ্চর্য সাধুকে দেখতে পেলেন। সাধুর গায়ে কোনো বস্ত্র ছিল না, সারা শরীরে ভস্ম লেপন করা, জটাজুট চুল। তার বয়স বোঝার উপায় ছিল না, কিন্তু তার মুখে ছিল এমন এক অপ্রাতিভ আনন্দ, যেন সমগ্র পৃথিবীর সম্পদ তিনি লাভ করেছেন। তিনি নদীতে ডুব দিচ্ছিলেন আর শিশুর মতো এসে উঠছিলেন। রাজা অবাক হয়ে ভাবলেন, আমার কাছে সব আছে, তবু আমি দুঃখী, আর এই মানুষটির কিছুই নেই, অথচ তিনি এত আনন্দে আছেন কেন? তিনি এগিয়ে গিয়ে বললেন, মহারাজ, আপনার নেই কোনো রাজ্য, নেই ধন সম্পদ, নেই প্রাসাদ, তবু আপনি এত আনন্দে থাকেন কিভাবে? আপনার আনন্দের রহস্য কি? সাধু রাজার মুখের দিকে তাকিয়ে শান্তভাবে বললেন, রাজন, কারণ আমি শরীরকে চিনেছি, কিন্তু তুমি এখনো নিজেকেই শরীর বলে মনে করো। রাজা বিস্মিত হয়ে বললেন, আপনার কথা আমি বুঝতে পারছি না, অনুগ্রহ করে স্পষ্ট করে বলুন। সাধু নদী থেকে উঠে একটি পাথরের উপর বসলেন। রাজাকেও পাশে বসতে বললেন। তারপর বললেন, যখন শরীর ঠান্ডা জল স্পর্শ করে তখন তার বহু প্রাকৃতিক প্রক্রিয়া সক্রিয় হয়ে ওঠে। যেমন বৃষ্টির জল পেলে বীজ অঙ্কুরিত হয়, তেমনি শরীরও তার নিজস্ব নিয়মে প্রতিক্রিয়া জানায়। ঠান্ডা জল লাগলে ত্বক সংকুচিত হয়, রোম কাড়া হয়ে যায়, পেশির প্রতিক্রিয়া ঘটে, মূত্রাশয়ের উপর চাপ পড়ে, ফলে অনেক সময় প্রস্রাবের বেগ অনুভূত হয়। এতে না শুভ আছে না অশুভ, এটি শরীরের স্বাভাবিক কার্যপ্রণালী মাত্র। রাজা প্রশ্ন করলেন, তাহলে মানুষ কেন বলে স্নানের সময় প্রস্রাবের বেগ আসা ভাগ্যের লক্ষণ? সাধু এসে বললেন, হে রাজন, প্রকৃত সৌভাগ্য এতে নয় যে স্নানের সময় প্রস্রাব হবে কি হবে না। প্রকৃত সৌভাগ্য হলো তুমি এমন একটি সুস্থ শরীর পেয়েছ যা তার স্বাভাবিক কাজ সঠিকভাবে করছে। একবার ভেবে দেখো, পৃথিবীতে কত মানুষ কিডনি রোগে ভুগছে। কেউ 1 ফোঁটা প্রস্রাবের জন্য যন্ত্রণায় কাতর, কেউ ডায়ালিসিসের উপর নির্ভরশীল। তাই প্রস্রাব হওয়াটাই আসলে ঈশ্বরের এক মহান আশীর্বাদ। এর অর্থ তোমার শরীর এখনও সচল, জীবিত এবং সুস্থ। রাজা স্তব্ধ হয়ে গেলেন। সাধু আবার বললেন, তুমি প্রতিটি ঘটনাকে লাভ ক্ষতির পাল্লায় মাপতে অভ্যস্ত হয়ে গেছ, কিন্তু প্রকৃতি কখনো এমনভাবে কাজ করে না। নদী বয়ে চলে,
সে ভাবে না সে কারো উপকার করছে নাকি অপকার। সূর্য উদয় হয়, সে ভাবে না সে কারোর জীবন দিচ্ছে নাকি কাউকে দগ্ধ করছে। ঠিক তেমনি ক্ষুধা, তৃষ্ণা, ঘুম, প্রস্রাব, মলত্যাগ এসবই শরীরের স্বাভাবিক ধর্ম। রাজার চোখ ভিজে উঠল। সাধু তার কাঁধে হাত রেখে বললেন, তুমি দুঃখী কারণ তুমি নিজেকে শরীর মনে করেছ, অথচ তুমি শরীর নও। শরীর 5টি মহাভূত, মাটি, জল, অগ্নি, বায়ু ও আকাশ দিয়ে গঠিত। জন্মের সময় তুমি এগুলো সঙ্গে আনোনি, মৃত্যুর সময়ও সঙ্গে নিয়ে যাবে না। তুমি কেবল সেই চৈতন্য যে শরীরের সমস্ত কার্যকলাপের সাক্ষী। রাজা অশ্রু সচল চোখে বললেন, মহারাজ, আমাকে জ্ঞান দিন। সাধু মৃদু এসে উত্তর দিলেন, জ্ঞান তোমার মধ্যেই আছে, শুধু অহংকারের ধুলো তা ঢেকে রেখেছে। সেই ধুলো সরিয়ে ফেললেই জ্ঞান নিজে থেকেই প্রকাশ পাবে। আর মনে রেখো, পরের বার যখন স্নান করার সময় তোমার প্রস্রাবের বেগ হবে, তখন এটাকে শুভ বা অশুভ বলে ভাববে না, শুধু উপলব্ধি করবে শরীর তার কাজ করছে আর তুমি সেই শরীরের নীরব সাক্ষী। এই কথা বলে সাধু অরণ্যের গভীরে অদৃশ্য হয়ে গেলেন। রাজা বিক্রম দীর্ঘক্ষণ নদীর তীরে বসে রইলেন। যখন তিনি প্রাসাদে ফিরে এলেন, তখন তিনি আর আগের মানুষটি ছিলেন না। তিনি প্রাসাদের দেয়ালে লিখিয়ে দিলেন, আমি শরীর নই, আমি সেই চির সাক্ষী চৈতন্য। গল্প শেষ করে ঋষি অষ্টাবক্র মাধবকে বললেন, এই বৎস, মানুষ বাইরের ঘটনায় অলৌকিকতা খুঁজে। কেউ হাঁচিকে শুভ বলে, কেউ চোখ কাঁপাকে অশুভ বলে, আবার কেউ স্নানের সময় প্রস্রাবের বেগ আসাকে বিশেষ ভাগ্যের লক্ষণ বলে মনে করে। কিন্তু প্রকৃত সৌভাগ্য এসবের মধ্যে নয়। সবচেয়ে বড় সৌভাগ্য হলো তুমি মানব জন্ম লাভ করেছ। শাস্ত্রমতে 84 লক্ষ যোনি অতিক্রম করে এই দুর্লভ মানবদেহ পাওয়া যায়। এই দেহের মাধ্যমেই সত্যকে জানা যায়, আত্মাকে উপলব্ধি করা যায় এবং মুক্তির পথ অর্জন করা যায়। এর চেয়ে বড় সৌভাগ্য আর কিছুই হতে পারে না। অষ্টাবক্রের সঙ্গে রাজা জনকের প্রশ্ন উত্তরের মাধ্যমে রচিত হয়েছে অষ্টাবক্র গীতা। এটি অদ্বৈত বেদান্তের অন্যতম শ্রেষ্ঠ গ্রন্থ হিসেবে বিবেচিত। এই গ্রন্থের মূল শিক্ষা হলো, তুমি শরীর নও, তুমি আত্মা। আত্মা জন্মায় না, মরে না। বন্ধন ও মুক্তি মূলত মনের ধারণা। আত্মস্বরূপ উপলব্ধি করলেই মুক্তিলাভ সম্ভব। অষ্টাবক্রের একটি বিখ্যাত শ্লোক, যদি তুমি মুক্তি চাও তবে ইন্দ্রিয় ভোগকে বিষের মতো ত্যাগ করো এবং ক্ষমা, সরলতা, দয়া, সন্তোষ ও সত্যকে অমৃতের মতো গ্রহণ করো। অষ্টাবক্রের দর্শনের মূল ভিত্তি অদ্বৈতবাদ। তার মতে আত্মা ও ব্রহ্ম এক এবং অভিন্ন। মানুষের প্রকৃত পরিচয় শরীর বা মন নয়, চৈতন্য। অজ্ঞানই দুঃখের কারণ, আত্মজ্ঞানই মুক্তির একমাত্র পথ। অষ্টাবক্রের জীবন কাহিনী প্রধানত মহাভারত, বিভিন্ন পুরাণ এবং বৈদিক ঐতিহ্যে সংরক্ষিত। আধুনিক ইতিহাসবিদদের কাছে তার নির্দিষ্ট জীবনকাল নিশ্চিতভাবে প্রতিষ্ঠিত নয়, তাই তাকে মূলত ঐতিহ্যগত ও শাস্ত্রীয় ঋষি হিসেবে গণ্য করা হয়। ঋষি অষ্টাবক্র আমাদের শেখান, তুমি এই নশ্বর শরীর নও, তুমি সেই চিরন্তন অবিনশ্বর আত্মা যে কেবল সব কিছুর সাক্ষী। এই আত্মা সাক্ষাৎকারের শিক্ষাই অষ্টাবক্রের দর্শনের মূল সার এবং ভারতীয় আধ্যাত্মিক দর্শনের এক অমূল্য সম্পদ। বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্ত। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন একটি ভিডিওতে। নমস্কার, ধন্যবাদ।